আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা মডিফায়ার্সের একটা এক্সারসাইজ সলভ করব which is very effective for your এসএসসি or এইচএসসি এক্সামিনেশন। সামনে এইচএসসি এক্সাম আসছে, তো যারা মডিফায়ার্স নিয়ে এখনও চিন্তিত আছেন বা মনে হচ্ছে আমার আরও প্র্যাকটিস দরকার, সো আজকে আমরা একটু ভালোভাবে বুঝবো মডিফায়ার্স কীভাবে করতে হয়, কী কী জিনিস বসালে সুন্দরভাবে আমরা সলভ করতে পারবো। তো প্রথমেই আমি এক্সামের ফার্স্টেই আমাদের একটা ব্র্যাকেট পড়ব, যেটা পসেসিভ। পসেসিভের ক্ষেত্রে আমরা জানি মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, ইটস ইত্যাদি বসে। সো নেম ইজ মাহাদি। সো এখানে বুঝতেই পারছি আমরা একটু নিচের দিকে গেলে যে বারবার কিন্তু মাই মাই মাই, অর্থাৎ এখানে মাহাদি নামক একটা ছেলের রুটিন কিন্তু দেওয়া হয়েছে। সো এখানে অবশ্যই বুঝতে পারছেন আওয়ার হবে না, যেহেতু এটি একটি সিঙ্গুলার ব্যক্তি, সো মাই হবে। মাই নেম ইজ মাহাদি। এ পজিটিভের ক্ষেত্রে আমরা কোনো একজন ব্যক্তি কি কাজে নিয়োজিত আছে বা তার সম্পর্কে কিছু ধারণা দেই। সো এখানে আমরা বুঝতেই পারছি এক্সাম নিয়ে কথা বলা হচ্ছে, এইচএসসি নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে মাহাদি একজন স্টুডেন্ট। সো আমরা লিখতেই পারি মাই নেম ইজ মাহাদি, a student of dash college. My HSC exam is dash close. Intensifier very much quite few ইত্যাদি বসে। সো বুঝতেই পারছি very close. My HSC exam is very close. So dash is my routine for my preparation. তো প্রিপারেশনের জন্য নিচে এটা হচ্ছে আমার রুটিন। সো এটা ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে দিস, দ্যাট, দিস, দোজ। সো যেহেতু এখানে ইজ আছে তাই আমরা এখানে সিঙ্গুলার হিসেবে দিস ইউজ করব। দিস ইজ মাই রুটিন ফর মাই প্রিপারেশন। আই ওয়েক আপ আর্লি, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে কি আমরা একটা সেন্টেন্স লিখব। সো অবশ্যই বুঝতে হবে আশপাশ দেখে যে আসলে কি বিষয়ে কথা হচ্ছে এবং কি লিখলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে ব্র্যাকেটে ইন দ্য মর্নিং বসবে। দেন আই স্টাডি ফর ড্যাশ আওয়ার, ইউজ অ্যান আর্টিকেল। আমরা সবাই জানি এইচ এর আগে অলওয়েজ অ্যান বসে, আওয়ারের আগে অ্যান বসে। সো আর্টিকেল এ অ্যান দিয়ে মধ্যে অ্যান বসবে এখানে। আফটার দ্যাট আই ইট মাই ব্রেকফাস্ট, আফটার ড্যাশ মাই ব্রেকফাস্ট আই রিভাইজ হোয়াট আই ড্যাশ। সো আফটার কি ব্রেকফাস্ট আমরা কি করি, খাই অবশ্যই, ইট। সো ইটিং, ইট ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আফটার ইটিং মাই ব্রেকফাস্ট আই রিভাইজ হোয়াট আই ড্যাশ বিফোর। ফার্স্ট পার্টিসিপলে V3 বসে। সো আমরা কি রিভাইজ করি, পড়া যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি সেটাই তো আমরা আবার নতুন করে রিভাইজ করি। সো সেক্ষেত্রে হবে আই রিভাইজ হোয়াট আই স্টাডিড। স্টাডিড STUDIED, স্টাডিড V3 বিফোর। আই গো থ্রু, ডিটারমিনার বসবে এবার এক্ষেত্রে। আই গো থ্রু ড্যাশ পেজেস অ্যান্ড ডু ড্যাশ ক্লাস। এখন ডিটারমিনারের ক্ষেত্রে কি হয়, এ অ্যান্ড দ্য, নো নট, সাম, ফিউ ইত্যাদি বসে। সো আই গো থ্রু, এখানে সাম বসতে পারে, আই গো থ্রু সাম পেজেস অ্যান্ড ডু ড্যাশ ক্লাস। নাউন অ্যাডজেক্টিভ, অনেকেরই প্রবলেম থাকে এই বিষয়টা সম্পর্কে, নাউন অ্যাডজেক্টিভ কী জিনিস। এখানে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে এমন একটা নাউন বসাবো এখানে যেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, অর্থাৎ দুইটা নাউন পাশাপাশি বসবে কিন্তু প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। সো এখানে কি ক্লাস করে, আমরা বাসায় বসে কি ক্লাস করতে পারি, অবশ্যই অনলাইন ক্লাস করতে পারি। সো ডু অনলাইন ক্লাস, এখানে অনলাইন কিন্তু আমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে অফ বন্দি পাঠশালা, এটা একটি অনলাইন প্ল্যাটফর্ম। I feel that some subjects are dash very hard. সো এখানে কি বসবে, এখানে অলরেডি কিন্তু একটা ইন্টেন্সিফায়ার দেওয়াই আছে। তো এখানে আর কি হতে পারে, ফিল দ্যাট সাম সাবজেক্টস আর ভেরি ভেরি হার্ড। আমরা অনেক সময় কিন্তু কোনো জিনিসকে অনেক কঠিন বললে আমরা কিন্তু বলি ভেরি ভেরি হার্ড। সো এখানে এক্ষেত্রে যদি ভেরি থাকেও চিন্তার কিছু নেই, এখানে আবারও ভেরি বসতে পারে, ভেরি ভেরি হার্ড। টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো ইনফিনিটিভ থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো আমরা কোনো জিনিস বুঝতে না পারলে কিন্তু বলি যেটা অনেক অনেক কঠিন। তো সেক্ষেত্রে কি হবে, সাবজেক্টস আর ভেরি ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড। ওকে,
তারপরে বলা হচ্ছে অ্যাডভার্ব বসাতে হবে। এখানে জেনারেলি দেওয়া থাকে যে মডিফাই দ্য ভার্ব, সো সেক্ষেত্রে অ্যাডভার্ব বসবে এলওয়াই যুক্ত ওয়ার্ড। আই স্টাডি মোর টাইম হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো এখানে সাধারণত যেই বিষয়গুলো আমি বুঝি না সহজে একবারে এক সিটিংয়ে, সেটা আমি বারবার পড়ি বা অনেক বেশি পড়ি। সো ইউজুয়ালি, সাধারণত ইংলিশ ইউজুয়ালি এলওয়াই যুক্ত একটি অ্যাডভার্ব। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইন ওয়ান সিটিং। আই এম গিভিং ড্যাশ অনলাইন অ্যান্ড অফলাইন এক্সামস অ্যাজ ওয়েল। সো এখানে আই এম গিভিং কোয়ান্টিফায়ারে অনেকগুলো থাকে, সে 1 2 3 মেনি, ফিউ, মাচ। সো এখানে আই এম গিভিং মেনি বা a lot of, এখানে কিন্তু a lot of বসতে পারে, lot of online and offline exams as well. I believe I am a dash student। এখানে আপনাকে বোঝাতে হবে যে আমি কেমন স্টুডেন্ট, এরকম একটা অ্যাডজেক্টিভ। ভালো স্টুডেন্ট হলে গুড স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অথবা আই এম অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট। এখানে যদি এন থাকতো তাহলে আমরা অ্যাভারেজ দিতে পারতাম। এ যুক্ত ওয়ার্ড আমরা এখানে বসাতে পারবো না, যেহেতু এখানে এ আছে। এ ডাল স্টুডেন্ট, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। সাধারণত ভালো হবে যদি আপনি গুড স্টুডেন্ট দেন। আফটার ড্যাশ মাই এইচএসসি এক্সাম আই উইল ড্যাশ ফোকাস অন মাই বিজনেস। এখন আফটার বোঝাই যাচ্ছে যে এইচএসসি এক্সাম শেষ হলে আমি আমার ব্যবসায় গুরুত্ব দিব বা ফোকাস করব। সো আফটার ফিনিশিং মাই এইচএসসি এক্সাম বা আফটার কমপ্লিটিং মাই এইচএসসি এক্সাম আই উইল কি, আমি আই উইল শিওরলি ফোকাস অন মাই বিজনেস। অলসো আই উইল টেক প্রিপারেশন ড্যাশ মাইসেলফ ইন এ গুড ইউনিভার্সিটি। আমরা ইউনিভার্সিটিতে কী হই, ভর্তি হই। তো আমি নিজেকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিব। সো আই উইল টেক প্রিপারেশন টু অ্যাডমিট মাইসেলফ ইন এ গুড ইউনিভার্সিটি। এখানে আবারও পসেসিভ। সো আমার প্রিয় ইউনিভার্সিটি হচ্ছে ব্র্যাক। সো মাই ফেভারিট ইউনিভার্সিটি ইজ ব্র্যাক, বাট ইটস ভেরি অ্যাডভার্ব। সো আমরা কি জানি, ব্র্যাক অনেক একটি খরচ হয় এমন একটা বিশ্ববিদ্যালয়, এখানে অনেক খরচ, তো অনেক এক্সপেন্সিভ। এবং এক্সপেন্সিভের আরেকটি সিনোনিম যেটার সাথে এলওয়াই যুক্ত আছে সেটা কি, কস্টলি। সো ইটস ভেরি কস্টলি। হোয়ারএজ ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ড্যাশ ইউনিভার্সিটি। সো কি হবে, এখানে ড্যাশে বসবে এ পজিটিভ দিতে হবে। সেক্ষেত্রে বুঝতেই পারছি ইজ এ আমরা বুঝতেই পারছি এ পজিটিভ থাকলে কি হয়, আমরা ইউনিভার্সিটি সম্পর্কে বলবো। সো ঢাকা ইউনিভার্সিটি ইজ এ ফেমাস ইনস্টিটিউশন। এখানে ইউনিভার্সিটির কথাটা উঠে যাবে। অ্যান্ড ইটস অলসো ভেরি চিপ উইচ ইজ এ গুড থিং। আই এম অলসো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, প্ল্যানিং। আই এম অলসো প্ল্যানিং টু গো অ্যাব্রোড। আই লাভ প্লে, এখানে গেমস আমরা কি করি, খেলি। সো ইনফিনিটিভের জন্য টু বসবে আগে। আই লাভ টু প্লে গেমস বাট নাও এ ডেজ আই ডোন্ট গেট ইন্টেন্সিফায়ার মাচ এনাফ টাইম টু প্লে। আই এম ভেরি টেন্সড অ্যাবাউট মাই নাউন অ্যাডজেক্টিভ। আবারও এক্সামের আগে আরেকটা নাউন বসাবো যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। সো এইচএসসি এক্সাম, অবশ্যই আমরা এখানে লিখবো এইচএসসি এক্সাম, অথবা জি এইচএসসি এক্সামে বসবে। আই এম অলসো ড্যাশ হোপফুল, ইন্টেন্সিফায়ার, ভেরি হোপফুল টু কাট এ গুড রেজাল্ট, অথবা টু মেক আ গুড রেজাল্ট, মডিফাই দ্য ভার্ব শিওরলি। সো ডেমনস্ট্রেটিভ দিস, কিন্তু এখানে দিস না দিস বসবে, কারণ এখানে আর দেওয়া হয়েছে। সো দিস আর মাই, মডিফাই দ্য নাউন প্ল্যানস অ্যান্ড রুটিনস। সো মডিফাই দ্য নাউন থাকলে কি হবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। সো এখানে কি অ্যাডজেক্টিভ বসতে পারে, দিস আর মাই কারেন্ট প্ল্যানস অ্যান্ড রুটিনস। সো বুঝতেই পারছেন, খুবই সহজ যদি বুঝে বুঝে করা যায়। আশা করছি আপনারা মডিফায়ার সম্পর্কে একটু হলেও ভালো ইজি ধারণা পেয়েছেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন। আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।